নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকের এই সপ্তাহে উইকলি মার্কেট অ্যানালিসিস নিয়ে চলে এসেছি। গত সপ্তাহে কি হয়েছে, এই সপ্তাহে কি হতে পারে সেগুলো আমরা তো দেখব। সঙ্গে আমরা এই সপ্তাহ থেকে আমরা ওয়ার্ল্ড মার্কেটে, বিশেষ করে আমেরিকা মার্কেটের ন্যাসড্যাক 100 এবং ডাউ জোন্সকে নিয়ে আলোচনা করব। প্লাস ফিউচার যে মানে কমোডিটিস যে সেকশন আছে তার মধ্যে গোল্ড ফিউচার এবং সিলভার ফিউচার নিয়ে একটু আলোচনা করব, এবং যেমন করছিলাম আমরা ইন্ডিয়ান মার্কেট এবং আমাদের যে বাংলাদেশ মার্কেট নিয়ে আমরা আলোচনা করব। এই সপ্তাহ থেকে দুটো জিনিস বাড়লো ওয়ার্ল্ড মার্কেটে, ন্যাসড্যাক 100 এবং আমাদের ডাউ জোন্সকে আমরা আলোচনা করব, প্লাস আমরা গোল্ড এবং সিলভারকে নিয়ে আলোচনা করব, যেটা আপনাদেরকে সাহায্য করবে অ্যানালাইসিস করাতে, এবং আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন মার্কেট কোন দিকে যাচ্ছে, কী ধরনের মুভ দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা আমরা উইকলি টাইম ফ্রেমে এবং ডেলি টাইম ফ্রেমে করবার চেষ্টা করবো। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলোকে আপনি আগে দেখে নিতে পারেন এবং দেখে আমরা নলেজটাকে বৃদ্ধি করতে পারেন এবং সামনে আপনি এগিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা দেখার চেষ্টা করবো ওয়ার্ল্ড মার্কেটকে, এবং ওয়ার্ল্ড মার্কেটে আমরা কি দেখবো, আমরা দেখবো ডাউ জোন্স। প্রথমে দেখবো ডাউ জোন্স। ডাউ জোন্স কি করছে দেখুন। ডাউ জোন্স কিন্তু অলরেডি, যদি আমি উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, দেখুন উইকলি টাইম ফ্রেমে কিন্তু প্রপারলি এখান থেকে একটা এখানে ব্রেকআউট হয়েছিল, এবং ব্রেকআউট হওয়ার পর থেকে একটা স্ট্রেট মুভ দিচ্ছে। ওকে, এবং আরএসআই দেখুন 60-র উপরে আছে, ওটা বুলিশনেস, প্রপার বুলিশনেস আছে। ওকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যাই, ডেলি টাইম ফ্রেমে কি করছে দেখুন, প্রাইস উঠেছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, বাট ওঠার মধ্যে এই যে যাচ্ছে উঠছে, তার মধ্যে সেই স্ট্রেংথটা নেই, সেই যে স্ট্রং যে একটা আপ মোমেন্টাম, সেই জায়গাটা কিন্তু নেই। মানে কোনো জায়গায় একটা বেয়ারিশনেস আমরা দেখতে পাচ্ছি, মানে সেই যে গতিটা, যে মোমেন্টামটা কিন্তু মার্কেট পাচ্ছে না। বাট প্রাইস উঠছে, প্রাইস নামছে। লাস্ট কয়েকদিনে যদি আমি ক্যান্ডেলকে দেখি, দেখুন প্রাইসের স্ট্রং মুভ দিয়েছিল, এই স্ট্রং একটা ব্রেকআউট করেছিল এই লেভেলে, বাট সেটা সাস্টেন করেনি। প্রাইস 3-4 দিন থাকার পরবর্তী ক্ষেত্রে স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে প্রাইস নিচের দিকে নামছে। তার মানে প্রাইসের একটা ফল বা প্রাইসের একটা সেলিং মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যে প্রাইস এখান থেকে একটা সেল করতে পারে বা একটা সেলিং জোন তৈরি হতে পারে। কিভাবে দেখুন, প্রাইসের সাইডওয়েজ মোমেন্টাম আছে, ব্রেকআউট হয়েছিল, ফলস ব্রেকআউট হচ্ছে, তখন প্রাইস নিচের দিকে নামছে, এবং এই রেঞ্জের মধ্যে যখন কিছুদিন থাকবে এবং এই লেভেলকে যখনই ক্রস করে নামবে, ধরুন এই যে জায়গাটা প্রাইস, এই যেটা সাপোর্ট লেভেল এবং এই যে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছিল, এই সাপোর্ট লেভেলকে যদি ব্রেক করে প্রাইস, তো ফার্দার কিন্তু আমরা আরও নিচের দিকে প্রাইসকে দেখতে পারি। প্রাইস আরও নিচের দিকে নামতে পারে, কারেক্ট করে এখানে নামতে পারে, এই লেভেলে সাপোর্ট নিতে পারে। ওকে, ফার্দার বা এই লেভেলেও চলে আসতে পারে। ওকে, কিন্তু একটা নামার সম্ভাবনা, একটা বেয়ারিশ সাইন আমরা দেখতে পাচ্ছি। যদি আপনি দেখেন, এই যে প্রাইস উঠছিল, এখানে কিন্তু এত বড় স্ট্রং রেড ক্যান্ডেল কিন্তু হয়নি, বাট এখানে কিন্তু সেটা হয়েছে। প্রাইস ব্রেকআউট হয়েছে, উইকযুক্ত ক্যান্ডেল, ইনডিসিশন, তারপরে প্রপারলি ডিসিশন, যে প্রাইস নিচের দিকে নামছে, এবং এটা কিন্তু একটা বেয়ারিশ সাইন, প্রাইস নিচের দিকে নামতে পারে। এবং আরএসআই দেখুন, আরএসআই কিন্তু প্রপারলি যে মোমেন্টামে আছে, 60-র উপরে আছে, সেটা না, 60-কে ক্রস করছে, 40, 60, 50, 60 এরকম টাইপের অলরেডি আছে, মানে একটা বেয়ারিশ সাইন কিন্তু দেখা যাচ্ছে। প্রাইস কিছুটা কারেক্ট করতে পারে, নিচের দিকে নামতে পারে। ওকে, এবার দেখুন প্রাইস উপরের দিকে কখন উঠতে পারে, যখনই এই লেভেলকে ক্রস করে উপরের দিকে ওটা ফার্দার একটা ফার্স্ট আমরা মোমেন্টামকে দেখতে পাবো, উপর দিকে উঠতে পারে। রাইট, যখন উঠবে সেটা আমরা দেখতে পাবো। কারণ কি, কারণ অলরেডি উইকলি টাইম ফ্রেম কিন্তু আমরা একটা কি বলছে, উইকলি টাইম ফ্রেম কিন্তু একটা ভালো রকম বুলিশনেস দেখাচ্ছে। উইকলি টাইম ফ্রেম কিন্তু আমাদেরকে একটা ভালো রকম বুলিশনেস দেখাচ্ছে, যদি আমরা সেটাকে প্রপারলি দেখার চেষ্টা করি। ওকে, এরপরে কি দেখবো, এরপরে আমরা দেখার চেষ্টা করবো ন্যাসড্যাক 100-কে। রাইট, ন্যাসড্যাক 100 কিন্তু প্রপারলি একটা সাইডওয়েজ মোমেন্টাম আছে। দেখুন বহুদিন ধরে কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, টপ লেভেল, এবং আরএসআই কিন্তু অলরেডি 50 নিচে নেমে গেছে কয়েক দিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে। দেখুন এখানে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে, মানে একটা বেয়ারিশ সাইন, প্রাইস এখানে কারেক্ট করতে পারে, নিচের দিকে নামতে পারে। উইকলি টাইম ফ্রেম থেকে ডেলি টাইম ফ্রেমে আসুন। দেখুন ডেলি টাইম ফ্রেমে কিন্তু প্রপারলি এখানে কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টাম, এবং এখান থেকে কিন্তু প্রাইসের নামার সম্ভাবনা বেশি। কারণ কি, কারণ এখানে অলরেডি 20 মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে, এবং যখনই এটাকে ব্রেক করবে এবং ফার্দার এই লেভেলকে ব্রেক করে নামে, তো ফার্দার আমরা আরও নিচের দিকে দেখতে পারি প্রাইসকে। এই লেভেলে আমাদের আসার সম্ভাবনা থাকতে পারে, যদি প্রাইস এখান থেকে ব্রেক করে নিচের দিকে নামে, তো এখান থেকে নামার সম্ভাবনা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন ফেস কিন্তু এখানে তৈরি করছে। ওকে, এটা কিন্তু অলরেডি বারবার ধরে এখানে আমাদের সিগন্যাল দিচ্ছিল প্রাইস নিচের দিকে নামছে, বাট প্রাইস মানে আরএসআই নিচের দিকে নামছে, প্রাইস কিন্তু একটা সেম লেভেলে দাঁড়িয়ে আছে, মানে ভালো রকম বাইং মোমেন্টামটা নেই, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, যে প্রাইস এখান থেকে একটা ফল করার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা কি দেখলাম, ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে যদি আমরা আমরা আমেরিকান মার্কেটে দেখি, ন্যাসড্যাক এবং আমাদের যে ডাউ জোন্স, দুটোই কিন্তু একটা বেয়ারিশ সাইন দেখাচ্ছে। তো প্রপারলি যে টোটালি এখনো পর্যন্ত প্রাইস অ্যাকশন অনুযায়ী সিগন্যাল দিয়েছে যে বেয়ারিশ, সেটা কিন্তু না, বাট একটা বেয়ারিশ সাইন দেখা যায়, নামার সম্ভাবনা হতে পারে, আসতে পারে, নামতে পারে, সেটা কিন্তু আমাকে দেখার চেষ্টা করছে। ওকে, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো কমোডিটিস মার্কেট। কমোডিটিসের মধ্যে আমরা কি দেখবো, গোল্ড ফিউচার। দেখুন গোল্ড ফিউচার উইকলি টাইম ফ্রেমের যদি দেখি,
গত 2 সপ্তাহ আগে মানে 3 সপ্তাহ সময়ে একটা বিশাল বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে হাই রেঞ্জের। ওকে, রেড ক্যান্ডেল করেছে এবং তার মধ্যে কিন্তু প্রাইস গত 2 সপ্তাহ প্রাইস হল করছে, উইকলি টাইম ফ্রেমে দেখছি, বাট 60-র উপরে আছে, মোমেন্টামে আছে। ডেলি টাইম ফ্রেম কি বলছে? ডেলি টাইম ফ্রেম কিন্তু এটা একটা বেয়ারিশ সাইন দিচ্ছে যে প্রাইস এখান থেকে নামতে পারে। এটাকে আমরা কি বলি? বেয়ারিশ রেঞ্জ শিফট। বেয়ারিশ সাইন দিচ্ছে প্রাইস এখান থেকে নামতে পারে, নেমেছে, আবার উঠেছে, আবার নামছে। এবং এটা যদি আপনি দেখেন যেখানে 50%-এর কাছাকাছি, এই যে টোটালি ক্যান্ডেলটার 50%-এর কাছাকাছি রেজিস্ট্যান্স নিচ্ছে, নামছে, এবং এটা একটা বেয়ারিশ রেঞ্জ। তার মানে কি? তার মানে প্রাইস এখান থেকে নামতে পারে। এটা গেলে 1 নম্বর সিগন্যাল। 2 নম্বর সিগন্যাল কি দিয়েছে? যেখানে লাউড মুভ করেছে। লাউড মুভ মানে কি? লাউড মুভ মানে এটা বলা হয় যে প্রাইস এখান থেকে কিছুদিন সাইডওয়েজ মোমেন্টাম চলতে পারে। এবার দেখুন, এত বড় একটা রেঞ্জ, যেটা আমি উইকলি টাইম ফ্রেমে দেখালাম, এত বড় রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস কিছুদিন ঘুরবে, সাইডওয়েজ যাবে। এবং এটাও দেখুন এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস কিছুদিন সাইডওয়েজ যেতে পারে, এবং তার পরবর্তী ক্ষেত্রে নয় আপ মোমেন্টাম দিতে পারে, না ডাউন মোমেন্টাম দিতে পারে। সেক্ষেত্রে আমরা আলোচনা করবো, দেখবো যে সেখানে আর কি আমাদের নিচে দেখাচ্ছে। বাট এই মুহূর্তের জন্য কিন্তু প্রাইস গোল্ড ফিউচার সাইডওয়েজ মোমেন্টামে কিছুদিন চলতে পারে। ওকে, এবার যদি আমরা সিলভারকে দেখি, সিলভারও সেম কেস। দেখুন, গত 2 সপ্তাহ আগে একটা বিশাল বড় একটা ক্যান্ডেল তৈরি করেছিল। ওকে, এবং ক্যান্ডেল করার পরবর্তীতে গত সপ্তাহ তো প্রাইস নিচের দিকে নেমেছে, এ সপ্তাহে কিন্তু প্রাইস রেড ক্যান্ডেল করেছে, বাট ইনসাইড ক্যান্ডেল। প্রাইস প্রপারলি মোমেন্টাম নিচের দিকে দেখাতে পারছে না। তার মানে যে প্রাইস ডেলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, আমার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে। কোথায় আছে? প্রিভিয়াস একটা সাপোর্ট এরিয়াতে, বা যেখান থেকে প্রাইস নেমেছে, উঠেছে, নেমেছে, পুল ব্যাক নিয়েছিল, যেখানে সাপোর্ট এরিয়াতে, সেই জায়গাতে কিন্তু প্রাইস হল্ড করছে। এটা ডিমান্ড থাকতে পারে। কেন? কারণ RSI 40-তে দেখুন সাপোর্ট নিচ্ছে, এটা গুড সাইন। বাট RSI কিন্তু আমাদেরকে আরও একটা সাইন দিচ্ছে, যেটা লাউড মুভ বলে, যেটা আমি একটু আগে বলছিলাম আমাদের গোল্ডের ক্ষেত্রে। যে লাউড মুভ করার অর্থ কি? লাউড মুভ করার অর্থ যে প্রাইস এই মুহূর্তে আর এই রেঞ্জের উপরে যাবে না, প্রাইস এর মধ্যে ঘোরাফেরা করবে। এবার যদি ঘোরাফেরা করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এই রেঞ্জকে উপরের দিকে ওঠে, বা এর মধ্যে যদি ঘোরাফেরা করতে করতে যখনই এই লেভেলকে ক্রস করে উপরের দিকে উঠবে, সেক্ষেত্রে একটা মোমেন্টাম পাবো। যখনই এই যে সাপোর্ট লেভেলকে ব্রেক করবে, তখন কিন্তু ফার্দার আমরা আরো নিচের দিকে লেভেলকে সাপোর্ট হিসাবে দেখতে পারি। তো এই মুহূর্তের জন্য আমরা কি করতে পারি? সিলভারও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে চলছে, ইন ডিসিশন অবস্থা আছে, যে প্রপার আমাকে সিগন্যাল দিচ্ছে না যে প্রাইস কোন দিকে যাবে। নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু একটা বিশাল বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, প্রাইসের একটা ফল হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বাট আগে দেখবো এইটাকে সাপোর্টকে ব্রেক করুক, তারপর পরবর্তী ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করবো। সাপোর্টকে ব্রেক করলে আরও নিচের দিকে নামতে পারে, আর যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে ওঠে, ফার্দার এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে হবে, তবেই কিন্তু একটা আপ মোমেন্টাম আমরা পাবো। আদারওয়াইজ কিন্তু আমরা আপ মোমেন্টাম এই মুহূর্তের জন্য পাবো না। ওকে, তো আমরা গোল্ডকে দেখলাম, সিলভারকে দেখলাম, একটা সাইডওয়েজ মোমেন্টাম, প্রপারলি যেটা মোমেন্টামে চলে, সেই মোমেন্টাম থেকে প্রাইস কিছুটা কারেক্ট করছে, নিচের দিকে নামতে পারে, কিছুটা সাইডওয়েজ যেতে পারে। আমরা এটা আমরা অ্যানালাইসিস করবার চেষ্টা করলাম। এবার আমরা চলে আসবো ইন্ডিয়ান মার্কেট। ইন্ডিয়ান মার্কেটে এখন নিফটি ফিফটি গত সপ্তাহে একটা বিশাল বড় উইকলি টাইম ফ্রেমে একটা বড় ভোলাটাইল ক্যান্ডেল তৈরি করেছিল। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে প্রাইস এর মধ্যে কিন্তু হল্ট করবে, এবং দেখুন প্রাইস এর মধ্যে কিন্তু হল্ট করছে, রেড ক্যান্ডেল তৈরি করেছে। এবং যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, প্রাইস যেখান থেকে গ্যাপ করেছিল সেখান থেকে সাপোর্ট নিয়েছিল, এবং গত সপ্তাহে শুক্রবার দিন শেষ করে গত সপ্তাহে সোমবারও কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল, এবং লাস্ট দিনে গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রিভিয়াসলি যেখানে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স লেভেলে প্রাইস আসছে, মানে সাপোর্ট নেওয়ার জন্য। এবার এটাকে আমরা কি বলি? সিআইপি বলি। ওকে, এবং এই সময় আসছে, এখান থেকে যদি প্রাইস কিছুটা হল্ট করে, এবং প্রাইস যদি এখান থেকে 40-তে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠে, এবং হল্ট করে যদি উপরের দিকে ওঠে, সেটা বেস্ট সাইন হবে যে প্রাইস এখান থেকে আরো একটা আপ মোমেন্টাম পারে, এবং এই জায়গা থেকে যখনই ব্রেক করবে, তখন কিন্তু ফার্দার আমরা একটা আপ মোমেন্টাম, স্ট্রং একটা মোমেন্টাম পেতে পারি। কারণ কি? এতদিন ধরে ওই লেভেলটা কি আটকে ধরে আছে, মানে রেজিস্ট্যান্স লেভেল, অল টাইম হাই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে অল টাইম হাই 88। যখন এই লেভেলকে ব্রেক করবো, তখন কিন্তু স্ট্রেট একটা আমরা মোমেন্টাম পাবো। তার আগে প্রাইস কিছু সপ্তাহ এখানে হল্ট করতে পারে, কারণ একটা বিশাল বড় রেঞ্জের কারণের মধ্যে আছে। ওকে, প্রাইস কিছু সপ্তাহ এখানে হল্ট করতে পারে। ওকে, এবার চলুন আমরা যদি এরপর যদি দেখি মিড ক্যাপও দেখুন সেম জিনিস। মিড ক্যাপও একটা বিশাল বড় ক্যান্ডেল তৈরি করেছে, এবং তার ভিতরে একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে, এবং ডেলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস কিন্তু এর মধ্যে হল্ট করছে, এবং সাধারণত হয়ে থাকে। এবং প্রাইস এর মধ্যেই রেঞ্জ কিছুদিন সাইডওয়েজ মোমেন্টাম থাকার পরবর্তীতে যখনই এই রেঞ্জকে ব্রেক করবে উপর দিকে, তখন সেটাটা উপর দিকে আমরা মোমেন্টাম পাবো। কোথায় নামতে পারে? নেমে এখান থেকে সাপোর্ট নিতে পারে, এখান থেকে সাপোর্ট নিতে পারে। বাট RSI যেটা বলছে, RSI যখন রেজিস্ট্যান্স নিয়ে নামছে, এখান থেকে উপর দিকে সাপোর্ট নিয়ে 57 হতে পারে, বা আরো যদি 40-তে সাপোর্ট নেয়, সেক্ষেত্রে কিন্তু আবার এখান থেকে যদি সাপোর্ট নিয়ে উপর দিকে করে, তখন RSI 40 সাপোর্ট নেবে। দেখুন RSI 40-তে সাপোর্ট নেবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা নিজেদেরকে প্লেস করতে পারি। কারণ কি? কারণ এখানে একটা সুইং ট্রেড আমরা করতে পারি, ছোট একটা রিস্ক নিয়ে এইটুকু মুভকে আমরা ক্যাপচার করতে পারি। মিড ক্যাপের ক্ষেত্রে সবটা কিন্তু বুলিশ সাইন দেখাচ্ছে, ব্যারিশ সাইন না, কারণ রেজিস্ট্যান্স লেভেলের কাছে প্রাইস এখন হল্ট করাটা গুড সাইন। ওকে, এবার আমরা স্মল ক্যাপ দেখবো। দেখুন স্মল ক্যাপ কি করেছিল? স্মল ক্যাপ কিন্তু সাপোর্ট লেভেলকে ব্রেক করে গেছিল। ওকে, ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে এখানে কি করেছিল?
একটা ক্যান্ডেল তৈরি করেছিল, কিন ক্যান্ডেল তৈরি করেছিল, আবার তারপর দেখুন এই সপ্তাহ থেকে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, মানে উপরের দিকে রিজেকশন দেখাচ্ছে, মানে এখান থেকে রিজেকশন দেখাচ্ছে, রিজেকশন, এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু প্রাইস রিজেকশন দেখাচ্ছে। এবার দেখার যে এই রেজিস্ট্যান্সটাকে যে আছে, এই রেজিস্ট্যান্সটাকে এটাকে পড়াশোনাতে ফিল করে উপরের দিকে উঠে যায়, ব্রেক করে উপরের দিকে উঠে যায়, না প্রাইস ফার্দার নিচের দিকে নেমে যায়। যদি প্রাইস নিচের দিকে নামে এবং এই লেভেলের সাপোর্ট নেয়, ভেরি গুড, RSI 40 সাপোর্ট নিচ্ছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। বাট এই লেভেলকে যদি ব্রেক করে তো ফার্দার কিন্তু আমরা এই লেভেলকে ক্রস করে এই লেভেল বা আরও নিচের দিকে লেভেলকে আমরা দেখতে পারি, যেটা আমরা এই 7600 যেই লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পারি। এটাকে যদি ব্রেক করে নিচের দিকে আমরা তো ফার্দার আমরা এই লেভেলে সাপোর্ট নিয়ে ওপর দিকে উঠতে পারে, উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। বাট দেখার যে এটা কী করে, এখানে সাপোর্ট নেয় না এটাকে এই সপ্তাহে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে যায়, সেটাই হচ্ছে দেখার পরে আমরা এটা কেন, কারণ দেখুন মার্কেট যখন সাইডওয়েজ থাকে না, মার্কেট সাইডওয়েজ মোমেন্টামে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। নয় আমি নিচে কিনবো, নাহলে ব্রেকআউট হওয়ার পরবর্তী থেকে রিটেস্টে কিনবো বা ব্রেকআউট ট্রেড করবো, মধ্যখানে ট্রেড করা যাবে না, যাতে ইনডিসিশন অবস্থা ট্রেড করা যাবে, কারণ ইনডিসিশন অবস্থা উঠতে পারে নামতেও পারে, প্রপার কিন্তু সিদ্ধান্ত আমি নিতে পারছি না, তো সেই জায়গা থেকে কিন্তু আমি চিন্তা ভাবনা করবো। তো স্মল ক্যাপে কিন্তু একটা প্রপারলি একটা ইনডিসিশন অবস্থায় আছে, বাট প্রাইস উপরের দিকে উঠতে পারে সেই সিগন্যালও কিন্তু আমরা পাচ্ছি। ওকে, এবার দেখুন ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্ক নিফটি কি করছে, ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা বিশাল বড় একটা গ্রিন ক্যান্ডেল করেছিল, গ্রিন ক্যান্ডেল করার পরবর্তী ক্ষেত্রে এই সপ্তাহে একটা ছোট্ট ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে এবং 60-র উপরে কিন্তু প্রাইস মানে RSI উপরের দিকে উঠে গেছে, অলরেডি দেখুন 60 নিচে নেমে গেছে, সেটা অলরেডি মোমেন্টামে চলে এসছে, ফিরে এসছে। বাট এত বড় ভোলাটাইল ক্যান্ডেলের মধ্যে করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু কিছু সপ্তাহের মধ্যে হল্ট করবে। সিম্পল নর্মাল একটা ফেনোমেনা, নর্মাল একটা কথাবার্তা, নর্মাল একটা টেকনিক্যাল অ্যানালিসিসের নর্মাল একটা রুলস যাকে বলা, যখন একটা বিশাল বড় ভোলাটাইল হয়, মানে ক্যান্ডেল যখন একটা বিশাল বড় ভোলাটাইল ক্যান্ডেল তৈরি করে তখন কি হয়, তখন প্রাইস তার ভেতরে কিছু সপ্তাহ হল্ট করে, তারপরে সেই হল্টের ব্রেকআউট উপরের দিকে উঠতে পারে, ব্রেকডাউন নিচের দিকে নামতে পারে। বাট আমরা এক্ষেত্রে দেখবো যদি এই লেভেলটাকে প্রাইস সাপোর্ট লেভেল হিসেবে ধরে এবং এর উপরে যদি প্রাইস কিছু সপ্তাহ ট্রেড করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে ব্রেকআউট করে, তো সেই ব্রেকআউটটা কিন্তু সফল ব্রেকআউট হবে। কেন? কারণ এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে অলরেডি প্রাইস হল্ট করছে, এটা গুড সাইন, এটা গুড সাইন ব্রেকআউটের ক্ষেত্রে। কিন্তু যদি প্রাইস নেমে যায় সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও নিচে দিকে নামতে পারে, বাট এই মুহূর্তের জন্য নামবে না, তার কারণ যেভাবে জিও পলিটিক্সের একটা সুধার হয়েছে, যেভাবে আমেরিকার সঙ্গে একটা চুক্তি হয়েছে, সেক্ষেত্রে প্রাইসের নামার সম্ভাবনা কিন্তু অনেকটা কম ওভারঅল মার্কেট কন্ডিশন অনুযায়ী। প্রাইস একসঙ্গে কিন্তু সেই জায়গাটাই বলছে। প্রাইসকে নামতে গেলে কি করতে হবে, প্রাইসকে নামতে গেলে এই ট্রেন লাইনকে ব্রেক করতে হবে, এই সাপোর্টকে ব্রেক করতে হবে, তারপর আবার এই সাপোর্টকে ব্রেক করতে হবে, তারপরে এই জায়গাতে আসবে, মানে এই জায়গাতে সব বাধা, সব বায়াসরা বসে আছে, এখানে সব বায়াসরা বসে আছে, এতটা সহজ নয় যে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে, কারণ অলরেডি স্ট্রং বায়াসরা এখানে বসেছে, স্ট্রং বায়াসরা আছে বলেই তো এত বড় গ্যাপ করেছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে মার্কেট নামার সম্ভাবনা খুবই কম। দেখুন অলরেডি আমরা ইন্ডিয়ান মার্কেটকে দেখলাম, তো ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা বুলিশনেস দেখাচ্ছে, যে কোনো মুহূর্তে প্রাইসের ব্রেকআউট হতে পারে বা কিছুদিন সাইডওয়েজ থাকার পরবর্তী ক্ষেত্রে ব্রেকআউট হতে পারে, বাট এটা বুলিশ সাইন দেখাচ্ছে, যেহেতু ব্রেকআউট হলে একটা ভালো রকম মোমেন্টাম আমরা দেখতে পেতে পারি। তো চলুন আমরা এবার বাংলাদেশ মার্কেটকে দেখার চেষ্টা করি, বাংলাদেশ মার্কেট কি বলবার চেষ্টা করছে। অলরেডি বাংলাদেশে অলরেডি ইলেকশন হয়েছে এবং ইলেকশন অলরেডি মানে ডিক্লেয়ার হয়ে গেছে রেজাল্ট, সেই জায়গা থেকে বিএনপি ভালো রকম রেজাল্ট পেয়েছে, ভালো রকম একটা ভিক্টরি পেয়েছে এবং একটা প্রায় একক সংখ্যা পরিষদের সরকারও গঠন করছে, যেটা একটা গুড সাইড বাংলাদেশের পক্ষে, যেটা সরকার আসছে, স্টেবল একটা সরকারে আসছে, যে সরকারটা একটা ভালো রকম উন্নয়ন করতে পারে এবং একটা ভালো রকম দিশা দেখাতে পারে বাংলাদেশের মধ্যে। যেহেতু গত 2 বছর ধরে যেভাবে বাংলাদেশের মধ্যে একটা ক্যাওসনেস তৈরি হয়েছিল, যেভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা একটা মার্কেটের পক্ষে খারাপ, বাট এখন সেটা একটা সুস্পষ্ট পথ তৈরি হয়েছে, যেহেতু একটা স্ট্রং গভর্নমেন্ট আসছে একক সংখ্যাগরিষ্ঠতায়, যেটা একটা কিন্তু মার্কেটের পক্ষে ভালো, বাংলাদেশ মার্কেটের পক্ষে ভালো। দেখুন তার কিন্তু ফল আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী কি বলা হতো, প্রাইস অ্যাকশন অনুযায়ী এটা বলা হয়, বা টেকনিক্যাল অ্যানালিসিসে এটা বলা হয় যে প্রাইস ডিসকাউন্ট এভরিথিং, ডাউ থিওরি অনুযায়ী। দেখুন প্রাইস ডিসকাউন্ট করে নিয়েছে, রেজাল্ট তো এখানে এলো যেটা একক সংখ্যাগরিষ্ঠতা আসবে, বাট মার্কেট কিন্তু এখান থেকে রিভার্সাল দেখাচ্ছে যে ভাই বাংলাদেশে কিছু ভালো একটা দিক আসছে। দেখুন এখান থেকে কিন্তু এখানে এই যখন সাপোর্ট লেভেল থেকে রিকভার করেছে, সাপোর্ট নিয়েছে, প্রাইস আবার উপরের দিকে উঠছে, স্ট্রং একটা উপরের দিকে উঠছে এবং প্রপারলি কিন্তু এখানে কিন্তু স্ট্রং ব্রেকআউট হচ্ছে। দেখুন স্ট্রং ব্রেকআউট 60-র উপরে উঠছে, মানে একটা ভালো রকম মোমেন্টামে আছে, প্রাইস আরও উপরের দিকে উঠতে পারে, কারণ মার্কেট ভালো রকম আছে, দেশ ভালো দিকে এগুচ্ছে, একটা ভালো সুখবর, গুড নিউজ আছে, যেহেতু একটা সরকার আসছে একক সংখ্যক, অলরেডি কিন্তু মার্কেট ডিসকাউন্ট করে নিয়েছে আগে থেকে, সেজন্য কিন্তু প্রাইস অ্যাকশন এটা দেখাচ্ছে। ডেলি টাইম ফ্রেম দেখুন, উঠছে নামছে, আবার প্রপারলি উঠছে এবং একটা প্রপারলি নিচের দিকে নামে, যখন একটু পুল ব্যাক নেবে আমি এখানে এন্ট্রি করতে পারি, কুইক মোমেন্টাম। প্রাইস এই লেভেল থেকে রেজিস্ট্যান্স নিয়ে কিছুটা নামতে পারে, বাট এই লেভেল পর্যন্ত কিন্তু স্মুথলি যাবে, এই লেভেল থেকে এই লেভেল কিন্তু স্মুথলি যাবে, একটু নামবে, নেমে আবার স্মুথলি যাবে।
প্রপার একটা মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্কেটের জন্য, এবং বাংলাদেশ মার্কেট কিন্তু ইন ফিউচারে আরও বেটার একটা কন্ডিশনে যেতে পারে যদি সরকার একটা স্টেবিলিটির সঙ্গে সরকার চলতে পারে। ওকে, আশা করি আমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। যদি আপনার নলেজ এই ভিডিও থেকে বৃদ্ধি পায়, প্রত্যেক সপ্তাহে যে উইকলি মার্কেট আমরা করছি, এটা যদি আপনার কাজে লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন যে ভাই আমি কাজে লাগছে, আমি বুঝতে পারছি মার্কেট সম্বন্ধে। কারণ মার্কেটকে যদি না বুঝতে পারেন আপনি কখনোই বেটার ট্রেডার হতে পারবেন না। কারণ ট্রেড করতে গেলে আগে মার্কেটের সেন্সকে বুঝতে হবে, মার্কেটের ঘ্রাণ নিতে হবে, মার্কেট কি বলছে, ওভারকাম করবার চেষ্টা করছে না ওভারঅল কি ডিরেকশন দিচ্ছে মার্কেট, সেটাকে যদি আমরা ওভারঅল বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রেড করাটা সহজ হবে। যে আমি বাই ট্রেড করবো না সেল ট্রেড করবো না, আমি কখন কি ধরনের নেচারে ট্রেড করবো, স্ট্রং বাইং করবো না আমি স্লো বাইং করবো, না ধীরে ধীরে ট্রেড করবো, না খুব দ্রুততার সঙ্গে ট্রেড করবো, সেটা মার্কেট কন্ডিশন আপনাকে বলবো। সেটাকে বোঝার জন্য কিন্তু মার্কেটকে আগে বুঝতে হবে। সেই জন্যই আমার এই প্রচেষ্টা, যাতে আপনারা ওভারঅল মার্কেটকে নিয়ে বুঝতে পারেন। আমি কোনো স্টক নিয়ে আলোচনা করছি না, কোনো রুলসকে আমি ব্রেক করছি না, রাইট। আমি শুধুমাত্র ওভারঅল আপনাদের মার্কেট বলবার চেষ্টা করছি, যে মার্কেটকে আপনি বুঝতে পারেন যে মার্কেট কোন দিকে যাওয়ার চেষ্টা করছে, এটা বুলিশনেস না বেয়ারিশনেস। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।